লেখক সৈয়দ গোলাম মৌলা ওরফে তুলাসান যখন চিঠিটা পাইছে একবার মুখের মধ্যে চাপ দিছে, আবার মুখের মধ্যে চুম্বন দিয়ে কয়েকবার মস্তকের উপর উঠাইল। পিয়ন বেটা বলতেছে, কত মানুষের চিঠি নেওয়া আশা করি, কেউ তো এমন করো না। তাই ভ্রমণ এই কাগজের লেখা চিঠি, এটা তুই বুকে চাপ দেশ কেন, মুখেই বা নেস কেন, মস্তকেই বা উঠালি কেন? তখন ভোর বলছিল, পিয়ন ভাই তুমি কি কারো হাতে হাতে মুড়ির হয়েছ? তোমার কি মুর্শিদ আছে? আমার মুর্শিদ কি হস্তে এই পত্রিকাটা লেখছে, এই পত্রটা লেখছে, চিঠিটা লেখছে। আবার তুলা চাঁদের হাতের পরশটা এখানে শুয়ে আছে রে। তরিকার ভাই সমস্ত ভাইরা গরু ছাগল ভেড়া বকরি মহিষ চাল ডাল তেল তরকারি শাকসবজি ফল ফুল সবকিছু নিয়ে যাবে তো? বললো বাবা আমি কি করে দরবারে যাব, আমি তো ভিক্ষা করে খাই, দরবারে যাইতে তো আমার টাকার প্রয়োজন আছে, আমার তো টাকা নাই, আর দয়ালের বাড়ি তো রিক্ত হস্তে যাইতে নাই, আমার তো কোনো পার্থক্য নেই। তরিকার ভাইরা বললো ভবন আমরা তোদেরকে নিয়ে যাইতে পারি, আমাদের বাসাল থেকে নাইকান বাড়ি থেকে করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত শাকসবজি চাল ডালের বস্তা মস্তকে করে নিয়ে বাস স্ট্যান্ডে রেখে আসিস, ঠেলা গাড়িওয়ালাকে যে টাকা দিতাম ওই টাকার বিনিময়ে আমরা তোরে বই আমার দরবারে নিয়ে যাবো। তখন আমার বাবার বললো, আমার যত পূজা আছে আমার মাথায় তুলে যাও, তাও যেন আমি আমার ছেলের দরবারে দেখতে পারি। সারাদিন পুরুষের দিন চাল ডাল তেল তরকারি মস্তকে তুলে কয়েকবার আপ ডাউন করে নাইকান বাড়ি থেকে করটে বাস স্ট্যান্ডে নিয়ে আসছে। তরিকার বাইরে সকলেই সাফল্য, তো টাকা পয়সার মালিক, অনেক ধনাট্য অনেকেই। একজনে কই ভ্রমণ রেখে যাই, আরেকজনে করে না নেওয়াই ভালো, আরেকজনে কয় গায়ের পোশাকটাও তেমন ভালো না, আরেকজনে কয় যে ছুঁয়ে যাবো, পরে তো কথা দিয়ে আসছি ওরা আমাদের পরীক্ষার ভাই, ওরা কি করে ছুঁয়ে যাবো রাস্তা। আরেকজনে করে দুইটা টাকা, একটা টাকা দিয়ে বল যা একটা আগরবাতি একটা মোমের বাতি কিনে নিয়ে আয়, ও মোমের বাতি আনতে যাবে, এই সুযোগে আমরা গাড়িতে চড়ে ওরে বাস স্ট্যান্ডে যাই খাবার চলে যাবো। আপনারা যারা করটে বাস স্ট্যান্ডে গিয়েছেন ওখানে একটা পুল আছে, ওখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, যেটা বর্তমানে অনেক পুরাতন বাস স্ট্যান্ড। ও পাশে দোকান ছিল, ওই দোকানে আনতে গেছিল মোমের বাতি আর আগরবাতি। এই সুযোগে টাঙ্গাইল থেকে একটা বাস আইছে, যখন থামছে স্টেশনে সমস্ত তরিকার ভাইরা ভবর পাগলারে থুইয়া ওরা গাড়িতে চলে আসছে আমাদের চান্দরা খারাজোড়া বইরা বরের রাস্তার এই পাশে। ভবন যখন আগরবাতি মোমের বাতি নিয়ে আইসা দেখে তরিকার ভাইরা ওরা থুয়ে গেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, দয়াল তোমার মুখে শুনেছি আপন ভাই হলো বেশাদের বাগি, তরিকার ভাই হলো পরকালের সাথী, ওরা যে আবার এই পালেই ফাঁকি দিল ভবতার সাঙ্গ হয়ে গেলে, ওরা যে আবার তরিকার ভাই আবার সঙ্গে করে নেব, তার কি নিশ্চয়তা আছে? আমি যদি 13 বছর তোমার দরবারে গোলামি করে থাকি ভ্রমর পাগল, আমি ভ্রমর, তুমি আমার পাগল খেতাব দিছ, বৈরাবরের দরবারে আমি পায়ে হেঁটে হলেও যাব, আমার তোরা সামনের দরবার আমি পায়ে হেঁটে হলেও আমি চলেই যাব। সবাই চলে গেছে, মাইকে ডাকা হইতেছে বাসাইল থানা, সখীপুর থানা, মির্জাপুর থানার ভক্তবৃন্দ যারা আছো, বাসাইল থানার ভক্ত, তারা লাইন করে বসো, তোমাদের খাবার আয়োজন করা হয়েছে, ব্যবস্থা হয়ে গেছে। যেই বাসাইল থানার কথা তুলেছেন মৌলা শুনছে, ঘর থেকে বের হয়ে আসছে, ও বাবারা তোমাকে সবাই দেখি, আমার ভবরটা দেখি, আমার ভবর কই? এক ভক্ত বলতেছে, বাবা ওর সাথে সাক্ষাৎ হয় নাই, ওর সাথে দেখা হয় নাই। তখন তুলাসান মৌলা বলছিল, ওরে না জানেরা, ওরে
বড় বেয়াক্কেল, তোর আমার সাথে মিথ্যা কথা কইলি। আমার বাবার সাথে যদি তোদের সাক্ষাৎই নাই বা হয়, তোদের জিনিসপাতি থেকে আমার ভ্রমণের গায়ের বন্ধ করবে। তোরা যে চাল ডাল তেল তরকারি আনছিস, এই মালের মধ্যে থেকে আমার ভ্রমণের গায়ের বন্ধ পাওয়া যাইতেছে। ভ্রমণ পাগলা কি হাজির হইতেছে, ভক্তি দিছে রাতের মধ্যাহ্নকালীন সময় গিয়ে ভ্রমণ পাগলা তুলা চান্দের পবিত্র কদমে ভক্তি দিছে। ভক্তি দিয়া বলছো, বাবা এমন করে আমার আর ভক্তি দিস না রে। তুলা চান কয়, আমার আর ভক্তি দিস না, আমার পাটা খুব ব্যথা রে। তখন ভয় বললো, বাবা দরবারে হাজার হাজার ভক্ত চলে আসছে, আজকে 3 দিন হয়ে গেল উরত, তুমি কি কাজ করছো? আমি কাজ করে ব্যথা হয় নাই রে। যখন কোরটে বাসকে নিয়ে এসে বললি যে আমি যেমনি হোক আমি গাউসুল আজম পরিবারের দরবারে যাবো, তখন আমি তোরা চাঁদ নিজেই তোর আগে আগে হেঁটে আসছি। তোর কারণেই তো আমার পায়ের ব্যথা হয়ে গেছে। তুমি দিলে তো আমার আর কি বোঝাই, আমার গাউসুল আজম পরিবার ছাড়া